মা 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 বিশ্বজননী মা, অচিন্ত শক্তিস্বরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীরে মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু সেও মা। যা কিছু দেখছি, শুনছি, ভাবছি, কল্পনা করছি, সব মা। তিনি হয়কে নয় করছেন, নয়কে হয় করছেন। যিনি ব্রহ্ম তিনিই শক্তি, তাকেই মা বলে ডাকি। যেন সচ্চিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই, ভক্তিহিমে এই সমুদ্রের স্থানে স্থানে বরফ হয়ে যায়, স্থানে স্থানে যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন। বিভিন্ন প্রকার আধ্যাত্মিক ভাবের চরম উপলব্ধি হয়েছিল শ্রীরামকৃষ্ণের। তিনি জগন্মাতার ভিন্ন ভিন্ন ভাবের দর্শন করতেন এবং সেই দর্শনজনিত আনন্দধারায় নানাভাবে আপ্লুত হতেন। এমনই এক অসাধারণ উপলব্ধি হয়েছিল তার নিজের ভাষায়, আমায় মা কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন, দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদী চিন্ময়, কোষাকষি চিন্ময়, চৌকাঠ সেও চিন্ময়, মার্বেল পাথর সব চিন্ময়। ঘরের ভিতরে দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে। রামপ্রসাদ অষ্টাদশ শতাব্দীর একজন শাক্তমতের আধ্যাত্ম সাধক ছিলেন। তিনি দেবী মাতৃকার সম্বন্ধে শত শত গান রচনা করেছিলেন। অনুভূতি ও ভাবাবেগের গভীরতায় এই গানগুলো অনন্য। ভক্তিভাব, আধ্যাত্মিকতা ও পরম সত্যকে মাতৃরূপে উপলব্ধি এই গানগুলোর মধ্যে অন্তর্লীন হয়ে রয়েছে। তাই এই গানগুলি এত শক্তিশালী ও হৃদয়গ্রাহী। রামপ্রসাদের গভীর ভালোবাসার জন্য মা তাকে দর্শন দিয়ে ধন্য করেছিলেন। একদিন রামপ্রসাদ তার বাড়ির চারধারে বাঁশের বেড়াটি মেরামত করছিলেন। বেড়ার অন্য দিক থেকে দড়ি ফিরিয়ে দেওয়ার জন্য একজন সাহায্যকারী দরকার ছিল। তিনি কাজ করতে করতে মায়ের ওপর গান গাইছিলেন, আশা করছিলেন যে তার কন্যাটি এসে তাকে সাহায্য করবে। যখন তিনি বেড়াটি বাঁধতে আরম্ভ করলেন, দড়ির গিঁট বাঁধার কাজে বেড়ার ওপার থেকে কেউ তাকে সাহায্য করতে লাগলো। মায়ের ভাবনায় শিশুর মতো আনন্দে উৎফুল্ল রামপ্রসাদ কাজ করে যেতে লাগলেন। কিছুক্ষণ পরে তার কন্যা এসে কাজটা এতখানি এগিয়ে গেছে দেখে আশ্চর্য হয়ে গেল। বাবা মেয়েকে প্রশ্ন করে জানতে পারলেন যে সে এতক্ষণ বাড়ির ভেতরে অন্য গৃহস্থালী কাজে ব্যস্ত ছিল। রামপ্রসাদ তখন বুঝলেন যে তার ইষ্টদেবী তাকে এইভাবে কৃপা করলেন। দেহধারী সীমাবদ্ধ মানুষ দেবী মাতৃকার চরণপদ্মে কেবলমাত্র আশ্রয় নিতে পারে। মানুষের উচিত সেই দেবী মাতৃকার কাছে সব কিছু, এমনকি নিজেকেও সমর্পণ করা। যে দেবী মাতৃকা তার শরণাগতের দুঃখ দুর্দশা দূর করে তাকে কৃপা করতে সর্বদাই উন্মুখ।